হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আজ আমি অনেকটাই সুস্থ আছি। তো কদিন পর আজ আমাকে ডাক্তার স্নান করতে বলেছিল, তো আজকে স্নান করে আর দিদির বাড়িতে বসে রয়েছি। আর পাশে দেখো ছেলে আছে। তো আমি নিজের উঠোনেও এতটা বসি না, কিন্তু এই দিদির বাড়িতে বসি, এখানে খুবই ভালো লাগে। আর রৌদ্রতে আরও ভালো লাগছে আজকাল শীতকালে। তো বসতে বসতে দেখো আমার মেয়ে আমাকে কিছুটা ফল এনে দিল, বেশি কিছু নাই বন্ধুরা, এই অঙ্গুর আর বেদানা আর ছানা রয়েছে। আর আজকাল যা ফলের দাম হয়েছে, আর তার মধ্যে আমি আপেলটা তো ছোটোবেলা থেকেই খাই না, তার জন্য ওটা স্কিপ করেছি। আমার ভালোই লাগে না খেতে একদম। আর ফল বলতে কি আমি খুব একটা পছন্দও করি না, তো এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো সেদিন এই ফলটা আনার জন্যই আমাকে মার্কেট যেতে হয়েছিল, কিন্তু মার্কেট থেকে আসার পর মানে আরও শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিলো। তো দেখা যাক বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার নিজেই ভালো লাগছে না এভাবে থাকতে, তো অবশ্যই আমি ভালো হয়ে যাব তাড়াতাড়ি। আমার ছেলে জলখাবারে মুড়ি খাচ্ছে, আর আমার মেয়েও দেখো স্নান টান করে পুজো করে ও মুড়ি নিয়ে যে দিদির বাড়িতেই বসে খাচ্ছে। আজ কটা দিন থেকে আমার মেয়ে পুজো পাঠ করছে, আমার শরীর খারাপ হয়েছে। তো তোমাদেরকে তো একদিন দেখিয়েছিলাম কি আমার দিদির মানে সবজির বাড়ি, এটা জঙ্গল ভাবিও না কেউ। এখানে দিদি মানে সব ধরনের সবজি লাগায় সারা বছর। তো যাই হোক, লাগায় তো 2-4টা বিক্রি করে, তার মধ্যে বাড়িতে খাওয়াও হয়। আর আমাকে তো মানে একদমই কিনে খেতে হয় না, দিদি দেয় আমাকে খেতে, আর আমি নিজে থেকেও নিয়ে যাই। তো দেখেছো সিমগুলা কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে, আমার দেখে তো খুবই মানে লোভ লাগছে। আর মানে সব সিমের মধ্যে না এই সিমটাই খেতে আমাকে খুবই ভালো লাগে। তো যাই হোক, সিম খেতে ভালো লাগে বন্ধুরা, কিন্তু সিমটা খাওয়া খুব একটা মানে ভালো না। সিমটা রোগা, আর এখন তো মানে আমার শরীরটা দুর্বল, তার মধ্যে সিম তো রোগা জিনিস, তো তো খাওয়া যাবে না। তো ভালো হই তারপরে অবশ্যই একদিন নিয়ে যাব, একদিন কি যখন ইচ্ছা করবে তুলে নিয়ে যাব, খাবো। তো চলো আজ তোমাদেরকে এই যে দিদির ঘরটা দেখিয়ে দিই। দিদি তো সারাদিন মানে দোকানে থাকে, ও সেলাইও করে, ওই জন্য এখানে রান্না পর্যন্ত করে না, ও দোকানেই রান্না করে। তো ছেলেগুলা এখানে ঘুমায়। আর এই যে 2টো রুম রয়েছে দিদির, আর এখানে যে দিদি রান্না করে কোনো সময় সময়। আর দিদির বাড়িতে টোটো রয়েছে, ওর ছেলে চালায়। তো বন্ধুরা, আমার দিদির বাড়িটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। আর দিদির একটা মেয়েও রয়েছে, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। তো দিদির সামনে দিয়ে রাস্তা তো বন্ধ থাকে, তালা লাগিয়ে যায়, কিন্তু দিদির ঘর খোলা। আর এই বাড়িতে আমরা মানে ঢুকি, তোমরা ভাবছো কোনটা দিয়ে, তো আমার বাড়ি দিয়ে রাস্তা রয়েছে। দিদি মানে আমার ভরসাতেই বাড়িটা ছেড়ে যায়। তো দেখো বন্ধুরা, বিশ্বাসের উপরেই সব কিছু। ও দিদি আমার উপরে অতটা বিশ্বাস করে বলেই আমাকে সব কিছু বিশ্বাস করে ছেড়ে যায়। আজকাল তো নিজের মানুষের ওপরেই বিশ্বাস করা যায় না, কিন্তু আমি একটা পর মানুষ হয়ে দিদি আমার উপর বিশ্বাস করে, অতটা বিশ্বাস আছে বলেই। তো একদিন তো দেখিয়েছিলাম বন্ধুরা তোমাদেরকে, দেখো আঁখ লাগিয়েছে, অনেক কটা আঁখ কাটাও হয়ে গেল, আমাদেরকেও দিয়েছিল। ছোটোবেলায় তো আমি খুব আঁখ খেতাম, কিন্তু এখন খাই না। আর দেখো কলাটা কবে পাকে দেখি, কলাটা পাকলে অবশ্যই খেতে পাবো কলা। আর দেখো দেখছো অনেক ধরনের মানে শাকসবজি লাগায়, কিন্তু না মাটিটা এত খারাপ বন্ধুরা, কি মানে এখানে বাড়ি ছিল, অনেক বছর বাড়ি ছিল, বাড়িটা ভেঙে গেছে, দিয়ে এখন শাকসবজি লাগাই দিদি, কত জল দিচ্ছে না, কিন্তু মাটিটা এতই খারাপ কি খুবই দেখো টান ধরছে, এই জন্য শাকসবজিগুলো ভালো করে হতে পারছে না। তাও হয় একটু আধটু খাওয়া যায়, দেখো শাক দিয়েছে। আর বন্ধুরা, কেমন লাগলো তোমাদেরকে এই শাকসবজির বাড়ি? আজকাল তো সবাই টাকা পয়সা গাড়ি বাড়ি দেখাচ্ছে, আর আমি কি দেখাচ্ছি, এই ঝাড় জঙ্গল আর মাটির বাড়ি। তো কি বলবো বন্ধুরা, আমার যেটা আছে সেটাই তো দেখাবো, আমরা মিডিল ক্লাস হলাম, আর এগুলাই দেখাই বলে। আমার ঘর বাড়ি নাই, মাটির বাড়ি বলে মানে আমার কোনো মান সম্মানও নাই নিজের মানুষের কাছে, আমার জন্য নাকি ওদের মান সম্মানে লাগছে। তো বলো বন্ধুরা, আমার যদি মাটির বাড়ি রয়েছে আর টাকা পয়সা সেরকম নাই আমার কাছে, তো আমার কি মানে শখ সাধ নাই বলো? আমি কি একটু আনন্দ করতে পারি না? তো আমার এটাই ভালো লাগে বন্ধুরা, আমার যেটাই আছে দেখো আমি আনন্দ করে সবাইকে দেখাতে পারছি, যেটা কি যার কাছে টাকা পয়সা থাকলেও সে দেখাতে পারে না, আনন্দ করতে পারে না। তো কি বলবো, আপন মানুষগুলা বোঝে না, ওদেরকে খুবই খারাপ লাগছে। লাগুক, লাগলে আমি কি করব, আমার যেটা আছে বন্ধুরা আমি সেটা নিয়ে আনন্দতে আছি, এটাই আমার খুবই ভালো লাগছে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদেরকে আমার এই ছোট্ট ব্লগটা। সবাই ভালো থেকো।